শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। তো দেখো, একটি নতুন সকালে তোমাদেরকে সবার শুভেচ্ছা কামনা করেই আমি আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে। আর এখানে দেখো, সকালে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। গ্যাস তো নেই, ওই জন্য টুকিটাকি কিছু করতে হলেও এই যে উনুনের ধারে আসতে হচ্ছে। তো এইরকম টুকিটাকি রান্নার জন্য ভালো লাগে না উনুনে আসতে। একটু ঝাল ভাজবো আর সকালবেলা একটু ভাজা করার ছিল আর ভাতটা, তো ভাবলাম গ্যাস থাকলে হয়ে যেত। তো সকালে উঠে এরকম উনুনের ধারে বসতে একদমই তো বিরক্তি লাগে আমার, খুবই। কার কেমন লাগে আমি জানি না। তো কি করব বলো, গ্যাস নিয়ে গ্যাসটাও আনা হয়নি। তো কবে আনবে তাও আমি জানি না। তো এখন এই যে দেখো, লঙ্কাটা ভেজে নিয়েছি আমি, নিয়ে এই যে বয়ানের মধ্যে ভরে রাখছি, কাঁচের বয়ান। তো আর এই বয়ানের মধ্যে ঝাল রাখলে না, ঝালগুলো এখন দেখছি নরম হয়ে যাচ্ছে, জানি না কেন। কাঁচের বয়ানে কিন্তু ঝাল ভালোই থাকে। তো সেই কারণে এই যে ঢাকনির মুখে একটা প্লাস্টিক দিয়ে নেব, দিয়ে ভালো করে প্লাস্টিকটা, এই যে দেখো প্লাস্টিক দিয়ে নিয়েছি। তো দেখি এবার নরম হয় কি না। তো সেই কারণে এই যে প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়িয়ে রাখছি আমি। আর এখন করব ভাজা। আর এই যে ঝাল ভাজতে গিয়ে খুব জোরে জাল জ্বলেছিল, কড়াইটা পুরো একদম পুড়ে গেছে এক সাইডটা। তো এই কড়াই পোড়া তুলতে তুলতে আরোই আমার অনেকটা বিরক্তি লাগে, কারণ এই উনুনে রান্না করলে না প্রচণ্ড কড়া পোড়া লাগে। আমি আস্তে আস্তে জাল করতে পারি না, আমার যেন ভালো লাগে না। একটু জোরে জোরেই জাল দিই আর সব বেশিরভাগ কড়াই পুড়ে যায়। তো এই কারণে সোনুর বাবাও খুব আমাকে বকা দেয়। তো কী করবো বলো, আস্তে আস্তে জাল দিয়ে অনেকক্ষণ লেগে যায় আমার মনে হয়। তো ভাজাটা করে এখানে খেতে বসছি। আর সোনু আর সোনুর বাবা গেছে আমার মাদের বাড়ি। তো আমি নিয়েছি ভাজা অল্প, আর এখানে অল্প কিছু আছে। তো কাঙা মুড়ে ভাসতেছে দেখো। হ্যাঁ, কালনা মাছ শুনে সবাই ঘরে কাঙাটা মরে গেল কেন তোরা? তো বন্ধুরা দেখো, একটা কাংড়া মোড়ে ভাসছিল। তো বন্ধুরা, তোমরা ভাবছো হঠাৎ করে দিদিভাই বাড়ি থেকে কীভাবে মেলায় চলে গেল। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলি ব্যাপারটা। সারাদিন আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। কি করব বলো, ভিডিও করার মতো কোনো কাজই ছিল না। কারণ আজকে দুপুরবেলায়ও রান্না হয়নি আমাদের, কারণ মাদের বাড়িতে আজকে খাওয়া ছিল, কিন্তু আমি তো যাইনি। ওই জন্য সোনু আর সোনুর বাবারও ডাক ছিল, ওরা গিয়েছিল, গিয়ে আবার ঘুরে চলে এসেছিলো। সোনু খেয়েছিল, ওর বাবা খায়নি। আর দুপুরবেলায় আমার শ্বশুরমশাই ওই মানে যেখানটা গান হচ্ছিল, আজকে লাস্টের দিন মানে তৃতীয় দিন ছিল। 3 দিন হরে কৃষ্ণ গানটা হবে, এই যে দেখছো সবাই পদাবলী কীর্তন, এই হরে কৃষ্ণ হচ্ছে এটা। আর কালকে হবে বাউল গান, পরশু দিন হচ্ছে কীর্তন। কীর্তন তো ঠিক বললাম তো? না না, পদাবলী কীর্তন, আর এটা হচ্ছে হরে কৃষ্ণ। তো যাই হোক, এইটা 3 দিন হবে। তো আজকে হচ্ছে লাস্টের দিন। তো দুপুরবেলা শ্বশুরমশাই ওখান থেকে তরকারি এনেছিল, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর কোনো কাজ বাজে ছিল না, ওই যে ঘর বিছানো গোছানো আর কাঁচা তো রেগুলার, তো তোমরা দেখোই, আর ওই জন্য আমি আর দেখালাম না। তো তারপরে এই যে দেখো, সন্ধ্যাবেলায় মেলায় চলে এসেছি, আর এইখানে এসেছি ফুচকা খেতে। আর আমার এটা হচ্ছে দুর্গাপুজোর শাড়ি। দুর্গাপুজোর সময় 3টে শাড়ি থেকে একটা শাড়ির ব্লাউজ কাটানো হয়ে গিয়েছিল, আর দুটোর হয়নি। তো এই যে শাড়িটা পরেছি, এটা দিয়েছিল আমার শ্বশুরমশাই। আর সোনু দেখো এখানে খেলা করছে, দেখো এখানে ওর একটা সঙ্গী পেয়েছে, আর ওর বাবা দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সোনুর বাবার বন্ধুর ছেলে। আর এইখানে দেখো কতগুলো মানুষ এই যে সবজি টবজি নিয়ে আসছে, চাল সবজি। কী কারণে বলো তো, এক একটা গ্রাম থেকে এক এক দিন চাল সবজি নিয়ে আসে। আর সবাই এখানে যারা ওই যে কি বলে বেশ, মানে সবাই এখানে নাচানাচি করতে করতে যাচ্ছে, বা যারা গানের দল এগিয়ে নিয়ে যায়, সখী বলে, সখীগণ ছিল, তারাও এখানে ছিল, সব গানের দল এগিয়ে নিয়ে যাচ্ছে, কত নাচানাচি করছে দেখো সবাই এখানে। তো তোমরা একটু শোনো, আবার পরে বলছি তোমাদের সাথে আমি ক্লিয়ার করে। তো
বন্ধুরা জানো তো, ভিডিও করতে করতে দেখলাম আমার ব্রাইডকে, মানে আমি যাকে সাজিয়েছিলাম কদিন আগে, তো মানে তাদের গ্রাম থেকে আসতে, তো সেও আছে। ওই যে দেখো, আমি একটু জুম করেছি, তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। তো নর্মালি এটা নর্মাল ব্যাপার, আসতেই পারে, কারণ সবার একটা একটা গ্রাম থেকে এক এক দিন করে সবজি চাল সব নিয়ে যায়, মানে লাস্টের দিন সবার সারাটা দিন খাওয়া দেয়। তো সেই জন্য চাল তেল সবজি প্রত্যেকটা বাড়ি থেকে নিয়ে নিয়ে আসে, তো বেশ ভালো ব্যাপারটা। তো যাই হোক, এই যে সেই জন্য সবাই এইখানে যাচ্ছিল ঘুরে ঘুরে, আর এই যে কি আনন্দ হয় আমাদের এইখানে এই 3 দিন, কি বলবো তোমাদের। 3 দিন মানে 5 দিন মেলা, কিন্তু 3 দিন এই যে হরে কৃষ্ণ হয়, এই 3 দিনটাই বেশি আনন্দ হয়। লাস্টের দিনও খুব আনন্দ হয়, লাস্টের দিনটাও তোমাদের সাথে শেয়ার করব। আর মাঝখানে একদিন আছে বাউল গান। তো দেখো বড় বড় ডেক্সিতে করে সব নিয়ে যাচ্ছে, গ্রামের মেয়ে বউ বড় থেকে ছোট যারা আছে সব নাচানাচি করতে করতে সবাই যাচ্ছিল, খুব ভালো লাগে জিনিসগুলো দেখতে। তো তারপর একটু এইদিকে চলে এসেছিলাম, শোনো ওইখানে ঘোড়া চড়ছিলাম, আমার সাথে এসেছিলো, তো আমিও এসেছি আর ও নেমে গিয়েছিল। তো দেখো মেলায় লাইটিংটা কি সুন্দর। তারপরে এসছে এই যে দেখো মেন সময়, এটা হচ্ছে আরতির সময়। এই যে দেখো সোনুর ঠাম্মি আছে, আমার মাও আছে, তোমাদেরকে দেখাবো। তো সবাই মানে যা মেয়ে বউ ছিল সবাই এখানে নাচানাচি করছিল, আর যারা চটে বসেছিল সবাই দাঁড়িয়ে থাকে। তো তোমাদেরকে একবার দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। দেখো কি আনন্দ করে সবাই নাচানাচি করে। এই যে সখীগণ এরাই থাকে সব সময়, মানে অল টাইম গানের দলে এগিয়ে নেওয়া নামিয়ে দেওয়া। তো এনারা তো থাকেই, আরও অনেক লোক অ্যাড হয়। আমিও ভাবছিলাম একটু নাচ করব, কিন্তু আমি কাউকে পাইনি ঠিকঠাক মতো। ছিল ওখানে অনেকেই, সবাই চেনা, কিন্তু আমার যেন ঠিকঠাক ইয়ে লাগছিল না, মনে হচ্ছিল থাক পর এক সময় না হয় হবে। কিন্তু সেই আবার সামনের বছর, আজকে তো লাস্টের দিন। তো বাড়ি এসে ভাবছিলাম একবার গেলেই হতো। তো দেখো সবাই কি আনন্দ করে এখানে নাচ গান করে, আর দেখো সবাই এখানে দাঁড়িয়ে উঠেছে, পুরো লোকে পা ফেলা যাচ্ছে না, মানে প্রচুর লোক হয় এখানটায়। তো তোমরা একবার শোনো, আরতি হচ্ছে, আরতির গানটা তো মানুষ দেখো কি সুন্দর নাচছে সবাই। আর ওইখানে গান করছিল, আরতির গান ধরেছে। তো দেখলে তো বন্ধুরা, সবাই দাঁড়িয়ে আছে, আর আমি এখানে একটু বসেছিলাম, কারণ সোনুকে নিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না, ও বসে পড়েছিল। ওই জন্য দেখো সব গানের তালে তালে সব কি সুন্দর নাচছে রে। দেখো এটা আমার মা, মানে একটা লোক আছে না, ওই লোকের পরে যিনি আছে ওটা আমার মা কিন্তু। তো সবাই আনন্দ করে, মানে পাড়ার যত মেয়ে বউ বয়স্ক যারা সবাই, মানে ইয়াং বয়সের থেকে বয়স্ক লোক সবাই এখানে নাচা গানা করছিল। তো আমার একবার ইচ্ছা করছিল, তো সোনুর বাবাকে খুঁজে পাইনি, ওই জন্য সোনুকে দিলে আমিও চলে যেতাম। তো যাই হোক, সেই জন্য আর যাওয়া হয়নি এবছর। আর কি হবে, তো দেখি সামনের বছর অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে, যদি ভালো থাকি, ঠাকুর যদি ভালো রাখে সুস্থ রাখে তবে। তো মানে এইখানে যে কি আনন্দ হয় না, এই জায়গাটায় না আসলে তোমরা কেউ বুঝতে পারবে না। যতক্ষণ না এই জায়গায় এসে বসবে, দূর থেকে মনে হবে কি আর হচ্ছে হরে কৃষ্ণ। যারা কম বয়সী বন্ধুরা আছো আমার, কিন্তু সত্যি তোমরা যদি এই জায়গায় এসে বসো না, তোমাদের মন মাইন্ড সত্যি পুরো চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে এইখানে দেখো মামা এইখানে লজেন্স মানে দিচ্ছে। তো এইখানে হচ্ছে হরি লুট হয়, বাতাসা লুট করে, আর মামা এখানে লজেন্স দিচ্ছে। তো অন্য একজনও দিয়েছিল, আর কালকে আমি হরি লুট করেছিলাম, সোনুকে নিয়ে বাতাসা লুট করেছিলাম। তো দেখো সোনু আর মামা ডেকে নিয়ে গেল সোনুকে, তরুণ কোলে নিয়ে আছে। এই যে দেখো লজেন্স, এক গামলা লজেন্স সবাইকে লুট দিচ্ছে, আর এখানে বাতাসা লুট দেবে। তো দেখো প্রচুর আনন্দ হয় সত্যি বন্ধুরা, কি বলবো তোমাদের। তোমরা যদি কোনো দিন আসতে এইখানে, তো বুঝতে পারতে এখানে ওজনের, মানে যাদের ওজনের মানসিক থাকে এখানে দেয়, ওজন করে। এই যে দেখো হরি লুট হচ্ছে, মানে কত যে হাজারে শয়ে শয়ে লোক এরকম লুট করছে তার ঠিক নাই। সব তো ক্যামেরাবন্দি আমি করতে পারলাম না, তো কিছু কিছু তোমাদেরকে দেখাবো। তার এই যে দেখো সোনু আর আমি বসে আছি একটা বেলুন নিয়ে। তো বন্ধুরা আজকে একবার এখান থেকে খেয়েই যাবো, তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা এখনও খেতে দেওয়া শুরু হয়নি। তো সোনুকে নিয়ে বাড়ি আসবো বলে একটু তাড়াতাড়ি করে এসছি, আমার শাশুড়ি মাও খাচ্ছিলো পাশে। তো বলছিল আমরা উঠে গেলেই সবাইকে বসাবে, এক দুজন করে আসছিল।
তো শাড়িটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। আমার তো খুব ভালো লেগেছে আর শাড়িটা। আর এই যে ব্লাউজের পিসটা কাটিয়েছি আমার একটা মামির কাছ থেকে, ব্লাউজটাও খুব সুন্দর কাটিয়েছে। আর শাড়ির সাথে ব্লাউজের পিস না হলে তো ঠিকঠাক ভালো লাগে না। আর ব্লাউজটাও কাটিয়েছে এত সুন্দর করে, এত কম টাকায়, কি বলবো তোমাদের। তোমরা যদি সুন্দরবনের আশেপাশ থেকে কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু আমার কাছে কমেন্ট করো, আমি জায়গাটা তোমাদেরকে বলে দেবো কার কাছ থেকে ব্লাউজ কাটিয়েছি। আর এইখানে দেখো সব খাবার দাবার এখানেই রাখা ছিল, এখান থেকে সবাইকে দিচ্ছে। তো তারপরে এখন আমরা আসছি বাড়ি চলে যাব বলে। তো গান টান হচ্ছে, এখনও লোকজন আছে, কিন্তু আমরা এখন বাড়ি যাব বন্ধুরা। তো প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছে কি বলবো তোমাদের। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা আমাদের রাসমেলা কেমন এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আর আমিও তো খুব আনন্দ করেছি, কিন্তু মনটা একটু খারাপ, আজকে গানটা শেষ।